আজকের ৩০শে সপ্ত আমাদের এই গান্ধীনগর জিপির এই নেতাজিনগর গ্রামে ঐতিহ্যবাহী চড়ক পূজার এই অনুষ্ঠান এবং মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই যে চড়ক পূজা, এই চড়ক পূজা গান্ধীনগর জিপির একটা ঐতিহ্যবাহী ইতিহাস। প্রায় ৬০ বছর আগে আমাদের এলাকারই শ্রদ্ধেয় প্রয়াত দুইজন সাধক ছিলেন। ওদের প্রতি আমি আমার অন্তঃস্থল থেকে প্রথমে আমি শ্রদ্ধা নিবেদন করছি। একজন হচ্ছেন প্রমোদ সাধু এবং আরেকজন হচ্ছেন খামিনী সাধু। এই দুইজনের পৃষ্ঠপোষকতায় আমাদের এই চড়ক পূজার সূচনা হয়েছিল। সূচনার পরবর্তীতে যত দিন গিয়েছে এই চড়ক পূজার একটা ঐতিহ্যবাহীভাবে প্রত্যেকটা অঞ্চলে এই চড়ক পূজার অনুষ্ঠান মানে ছড়িয়ে পড়েছিল। আজকে প্রায় এই ৬০ বছর থেকে পূজা হতে যাচ্ছে। আমরা ছোটবেলা থেকে এই পূজা উপভোগ করছি। এই পূজায় যত দিন যাচ্ছে মানুষের সমাবেত এবং মানুষের ঢল তত বেশি বাড়ছে। প্রায় ১০ থেকে ১৫,০০০ মানুষের এই পূজা মানুষের সমাবেত হয়। আমরা প্রত্যেক দর্শনার্থীদের তারা কি এই পূজা উপভোগ করে এসে সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদের কমিটির কার্যকর্তা যারা আছেন সুন্দর এবং সুষ্ঠুভাবে এই পূজাকে পরিচালনা করেন। যার জন্য আমি প্রথমে এই পূজা কমিটির যারা কার্যকর্তা যারা আছেন এদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই পূজাটিকে অত্যন্ত সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে। বিশেষ করে আমাদের এই চড়ক পূজার যে মেলার এই মাঠে মহিলাদের সংখ্যা বেশি থাকে। প্রায় 70% মহিলা উপস্থিতি থাকে এখানে। আমরা এই চড়ক পূজা কমিটির কার্যকর্তা যারা আছে ওদের মধ্যে থেকে ভলান্টিয়ার রিক্রুট করে থাকি যাতে মহিলাদের সুরক্ষা সবসময় বজায় থাকে। আমাদের এই ভলান্টিয়াররা সুন্দর এবং সুষ্ঠুভাবে এই মহিলাদেরকে সুরক্ষা প্রদান করে এবং আমরা প্রশাসনের কাছে আমরা দরখাস্ত করি যাতে আমাদের এই পূজা কমিটির মহিলা যারা উপস্থিত থাকে এদেরকে মানে সঠিকভাবে সুরক্ষিত হিসেবে যাতে পূজা উপভোগ করতে পারে তারাও তাদের নৈতিক দায়িত্ব পালন করে থাকে। যার জন্য আমি প্রশাসনকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং আমাদের পূজা কমিটির যারা কার্যকর্তা এবং ভলান্টিয়ার যারা আছে ওদেরকেও আমি অত্যন্ত আন্তরিক ধন্যবাদ আমি জানাই। বিশেষ করে আপনাদের এখানে যে পূজার যে আয়োজন যে হয়ে থাকে এই পূজার আয়োজনে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসছেন এবং এই জায়গায় এখানে দেখা যাচ্ছে যে একটা মেলারও আয়োজন করা হয়ে থাকে। কি বলবেন এই মেলার থেকে মানুষের আনন্দ? এই মেলাতে অসংখ্য বিভিন্ন জায়গা থেকে ইভেন রামকৃষ্ণনগর, এদিকে আলিবাড়ি সনবিল এবং দুর্গাবন বাজার, হাইলাকান্দি থেকে ইভেন পর্যন্ত এখানে আমাদের দোকানদাররা এসে এখানে দোকান বসিয়ে থাকে। আমরা একটা জিনিস প্রত্যক্ষ করছি, প্রত্যেকটা বছর বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের ব্যবসায়ীরা এসে এই মেলাতে দোকান বসিয়ে থাকেন। আমরা এই জায়গাটা আমরা গর্ববোধ করি যে এত দূর থেকে এরা উৎসাহিত হয়ে আমাদের এই মেলাতে এসে দোকান বসিয়ে ওরা মানে এই পূজা উপভোগ করে এবং ব্যবসাও করে। আমাদের এত অঞ্চলের মানুষ সবাই এই দোকানের মধ্যে এসে জমজমাট হয়ে থাকে অত্যন্ত সুন্দরভাবে মানে আমাদের পূজাটা আমরা সবাই উপভোগ করতে পারে। যার জন্য আমরা এই গান্ধীনগর এলাকার পক্ষ থেকে আমরা সবাই গর্বিত। আমরা বিশেষ করে কি বলবেন আপনাদের এখানে এই সমষ্টির বিধায়ক এলাকার উপস্থিত ছিলেন কিন্তু এবার আপনাকে দেখা যায়নি, কি বলবেন? আপনারা তো সবাই জানেন আমাদের বর্তমানে পঞ্চায়েত ইলেকশনের একটা প্রক্রিয়া চলছে। পঞ্চায়েত ইলেকশনের জন্য আমাদের বিধায়ক মহোদয় খুবই ব্যস্ত। প্রত্যেক বছর আমাদের বিধায়ক মহোদয় পূজাতে উপস্থিত হয়ে থাকেন কিন্তু এবার উনি নিজে ব্যস্ততার জন্য উনি নিজে আসতে পারেননি। উনি আসার কথা ছিল, উনি নিজে ফোন যুগে বলেছেন আমার তরফ থেকে তোমরা সবাই যারা পূজা কমিটির কার্যকর্তা আছো সবাই যাতে ওনাকে আমার তরফ থেকে অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি এবং সবাই যাতে এই পূজা থেকে সুন্দর এবং সঠিকভাবে পরিচালনা হয় তার জন্য আমি তোমাদের কাছে দায়িত্ব পালন করছি। আমি এই অনিবার্য কারণে আসতে না পারায় ইলেকশনের যে প্রক্রিয়া চলছে পঞ্চায়েত ইলেকশনের যার জন্য আমি আসতে পারছি না, সেই বার্তা উনি কিন্তু পাঠিয়ে দিয়েছেন। না হলে বিধায়ক মহোদয় আজকেই তিনি এখানে উপস্থিত থাকতেন। কি বলবেন একটি সময় দেখা গেছে এই চড়ক পূজা যারা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে যারা উপলব্ধে আসছে এই জায়গার যে সড়ক ব্যবস্থা ছিল খুবই অবস্থা শোচনীয় ছিল, এখানে আসার উপক্রম ছিল না এই সড়ক ব্যবস্থা, কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে সড়ক ব্যবস্থা খুব ভালো হয়ে গেছে। কি বলবেন এটা কার অবদান রয়েছে? আমি একটা সত্যি কথা বলি, অ্যাকচুয়ালি আমাদের গান্ধীনগরের সব থেকে মৌলিক সমস্যা ছিল রাস্তাঘাটের সমস্যা। আজকে থেকে 5 বছর আগে
এই গোদারবন থেকে গান্ধীনগর ঢুকার মতো কোনো ব্যবস্থাই ছিল না। কিন্তু আজকের দিনে এই সমস্যার সমাধান হয়েছে একমাত্র আমাদের রামকৃষ্ণনগর সমষ্টির মাননীয় বিধায়ক বিজয় মালাকারের উদ্যোগে। আজকে তো বিধায়ক মহোদয়ের সঠিক দৃষ্টি আমাদের প্রতি থাকতো না, তাহলে এই সমস্ত মৌলিক সমস্যার সমাধান হতো না। আজকের দিনে শরৎ পূজাতে অসংখ্য মানুষ উপস্থিত হচ্ছে, রাস্তা থেকে সবাই গাড়ি নিয়ে আসছে, হেঁটেও আসছে, কোনো ধরনের কোনো সমস্যা ফেস করতে হচ্ছে না। কিন্তু আগেকার দিনে মানুষ আটু না কাদা ভেঙে মানুষ শরৎ পূজাতে আসতে হয়েছে। তো এটার জন্য সম্পূর্ণ কৃতিত্ব আমাদের রামকৃষ্ণনগর সমষ্টির মাননীয় বিধায়ক বিজয় মালাকারকে দিতে হচ্ছে। উনি অলরেডি গোদারবন থেকে সোনাইছড়া অবধি পর্যন্ত, গোদারবন থেকে মানিকনগর অবধি পর্যন্ত রাস্তা উনি স্যাংশন করে দিয়েছেন, কাজও হয়ে গিয়েছে। এবারে 3100 মিটারের একটা কাজ উনি রিপেয়ারিং এর জন্য ব্যবস্থা করে দিয়ে দিয়েছেন। আগামী শুকনা মরশুমে এই কাজটাও সম্পূর্ণ হয়ে যাবে। আগামী বছরের জন্য কি ব্যবস্থা রয়েছে আপনাদের এই শরৎ পূজার? আমরা এই সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের এই যে পূজা হচ্ছে, পূজার যে স্থল যেটা আছে, স্থান যেটা আছে, সেই স্থানটা আমাদের কাছে মানে বিশেষভাবে সুরক্ষিত নয়। এখানে যদি বর্ষা হয়ে যায়, বৃষ্টি হয়ে যায়, তাহলে জলের জমজমাট হয়ে যাবে। যাই হোক, আমাদের মানে ভগবানের আমাদের প্রতি একটা সুনজর সুদৃষ্টি আছে, যার জন্য আজকের দিনে বৃষ্টি নেই, না হলে অনেক কাদা লাগতো এখানে। যাই হোক, সেই বিষয়ে আমরা সবাই মিলে, গান্ধীনগরবাসী মিলে আমরা বিধায়ক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো, যাতে গান্ধীনগর এলাকার ভিতরে যাতে এই পূজাটাকে পরিচালনা করার জন্য যাতে একটা সঠিক স্থানের ব্যবস্থা করে দেওয়া হয়, এবং মানে কোনো একটা স্থান নির্ধারণ করে মাটি ভরাট করে যাতে পূজাটিকে একটা সুন্দরভাবে পরিচালনা করা যায়, সেই নিবেদন আমরা বিধায়ক মহোদয়ের কাছে আমরা করবো।